হ্যালো সবাই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আর ছোট ভাই গেছিলাম ঘুরতে, জায়গাটা বলে খুবই সুন্দর, সেটাই দেখার জন্য আসলাম। আসলে এসে অবাক হয়ে গেলাম, আসলে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব চমৎকার। এখানে আসলে পর্যটনের মতো লাগতেছে। দেখেন সারি সারি গাছ, ইউক্যালিপটাস গাছ, যদিও রাস্তাটা ভালো না তেমন, ইন্ডিয়ান লেভেলের রাস্তা, আর কোথায় ভালো করে। কিন্তু বর্ষার সময় আমি আসছিলাম, এই রাস্তাটা আপনার এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে আর কি, রাস্তাটা ডুবেছিল। কিন্তু আজকে যখন আবার আসলাম তখন দেখে এই যে দেখেন ছাপ আছে, পানি যে কয়েকদিন আগে নেমে গেছে তার ছাপ। আজকে যখন আসলাম তখন দেখলাম যে না, রাস্তাটা এখন বেশি উঠছে, চতুর্পাশে পানি, এই সাইড দুই সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তা। জায়গাটা এক্সিলেন্ট। আসলে পানি হলে সব জায়গায় ভালো লাগে, আর বিশেষ করে যেহেতু এখন গরম গরম, কিন্তু গরম হলেও আপনার এই জায়গাটা আপনার সবসময় অল টাইম বলে বাতাস থাকে। এদিকের এলাকার মানুষজন বলল যে তাদের ফ্যান লাগে না, ঠিক আছে। তো তাদের উপর ভিত্তি করে আজকে ওখানে গেছিলাম ঘুরতে। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর। আমরা আসলে ওই যে দেখা যায় আপনার ব্রিজটার উপরে বর্ষাকালের সময় আসতে পারি নাই। এই যে ব্রিজ, ওই যে দেখা যায় সামনে, এটার উপরে আমরা আসতে পারিনি, রাস্তাটা ডুবেছিল বিধায়। কিন্তু আজকে যখন আসলাম তখন দেখলাম যে না, রাস্তাটা উপরে ভেসে উঠছে, পানি সরে গেছে আর কি। তো তাই ভাবলাম যে একটা জায়গাটা আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন জাল, আমি শুধু ঘুরে দেখেছি জাল। সারা রাতে ওরা মাছ মারে এখানে, আর দিনের বেলা ঘুমায়। এই যে মাছ মারার আসলে এই যে দেখেন মাছ মারা কিছু আপনার বসার আছে, আপনার ওই যে মাচালের মতো আর কি, বসে বসে মাছ মারে সারা। তো ওখানে জালও আছে, ঠিক আছে। পরিবেশটা খুবই চমৎকার, এত সুন্দর পরিবেশ। আসলে কিছু কিছু গ্রামে আপনার পরিবেশটা খুব ভালো লাগে, এবং কিছু কিছু জায়গা আসলে দেখার মতো, ঠিক আছে। না দেখলে, না ঘুরলে আসলে বোঝা যাবে না গ্রামের ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঠিক আছে। তো তার মধ্যে এটি একটা জায়গা আর কি। এই যে দেখেন এখানে মাছ মারে, অসম্ভব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা জানি না, কিন্তু অসম্ভব ভালো লাগলো। আর ব্রিজটা খুবই চিকন হয়ে গেল চিকন বলতে এই যে এখানে বসে বসে তারা মাছ মারে। আসলে রাস্তার তুলনায় তো সেজন্য একটা ভ্যান গেলে একটা যাওয়ার জায়গা থাকবে না। এই যে এখানে বসে বসে তারা মাছ মারে সারা রাত, ঠিক আছে। এখন হয়তো বা তারা ঘুমাইতেছে। রাত্রে গেলে সন্ধ্যার পর থেকে বা 8টা পরে গেলে হয়তো বা তাদেরকে পাওয়া যাবে। যদিও বলে আসছি এলাকার দু একজনকে যে বড় যদি মাছ পায় তাহলে দিতে আর কি। যাই হোক, এই যে দেখেন ব্রিজের খুব প্রশস্ত, খুব ছোট। এখানে একটা ভ্যান গেলে একটা ভ্যান যাওয়ার জায়গা থাকবে না। আসলে রাস্তাটা যদি ভালো থাকতো তাহলে আপনার দেখা যাচ্ছে যে দূর থেকে অনেক লোকজন আসতো, আর এই এলাকাটা সম্পর্কে অনেকের জানা নাই, সেই জন্যেই আপনার হয়তো বা আসে না দূর থেকে। এই এলাকাটার নাম হচ্ছে আপনার দৌলতপুর। বলে দিলাম দৌলতপুর। অনেকে হয়তো বা বলতে পারেন যে জায়গার নামটা বলেন নাই, এটা হচ্ছে দৌলতপুর, টাঙ্গাইল, ঠিক আছে। তো এই যে দেখেন রাস্তার পরিবেশটা, শুকনো মৌসুমে অবশ্য ভালো থাকে, কিন্তু বর্ষার সময় ঝামেলা হয়ে যায় যাতায়াত করার জন্যে। সবচেয়ে ভালো লাগলো যে ইউক্যালিপটাস গাছ রাস্তার দুই পাশে আসলে সারি সারি লাগানো। হেঁটে যাচ্ছি তো তাই ভিডিওটা লড়তেছে, ঠিক তেমনভাবে হয়তো বা আপনাদেরকে দেখানো যাচ্ছে না। এই যে দেখেন চতুর্দিকে